হ্যালো স্টুডেন্টস, সবাই আশা করি ভালো আছো। আমি আমার ম্যাথ হেভেন বাই বিসি মাইতি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা সম্পাদ্য শুরু করছি। সম্পাদ্যটি দশম শ্রেণীর সম্পাদ্য। অবশ্য দুটো সম্পাদ্যই করাবো, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত। দুটো সম্পাদ্য তোমাদের সেকেন্ড ইউনিটে লাগে। সেকেন্ড ইউনিটে যে সিলেবাস আছে তাতে পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটোই রয়েছে এবং অনেকে এই সম্পাদ্য দুটো ভালোভাবে বুঝে নেয়। তবে কারো কাছে পরিবৃত্ত একটু সহজ লাগে, আবার কারো কাছে অন্তর্বৃত্ত একটু কঠিন মনে হয়। তো যাই হোক, সোজা কঠিন বড় কথা নয়। বড় কথা আমি যেভাবে শেখাবো তোমাদের সহজভাবে ছবি এঁকে, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু মনোযোগ দিয়ে পদ্ধতিটা শুধু দেখার চেষ্টা করো, ঠিক আছে? ঠিক আছে, আমি প্রথমে পরিবৃত্তটা আঁকা শেখাচ্ছি। পরিবৃত্ত, এবার পরিবৃত্ত আঁকার জন্য প্রথম কিন্তু একটা ত্রিভুজ দরকার, ঠিক আছে? প্রথম কিন্তু একটা ত্রিভুজ দরকার। এই ত্রিভুজ আঁকা তোমরা ক্লাস 7-এ শিখেছো, কিন্তু ক্লাস 7-এ ত্রিভুজ আঁকা রয়েছে। বাহু দিয়ে, কোণ দিয়ে, সমকোণী ত্রিভুজ, এগুলো কিন্তু আমার ক্লাস 7-এ রয়েছে। তো এখন আর ত্রিভুজ আঁকা যাচ্ছে না। আমি ত্রিভুজ আমার স্বাভাবিকভাবে আমি 3টা বাহু নিয়ে একটা ত্রিভুজ আঁকছি তোমাদের সামনে, ঠিক আছে? 3টা বাহু নিয়ে একটা ত্রিভুজ আঁকছি। এবার সেই ত্রিভুজের পরিবৃত্ত কীভাবে হয় দেখবে। আমি একটা ত্রিভুজ আঁকছি, এটা একটু খেয়াল রাখো। একটা ত্রিভুজ, এটা কিন্তু মাপ দেওয়া থাকবে, নিশ্চিন্তে মাপ দেওয়া থাকবে। বাহু, কোণ এইসব মাপ দিয়ে একটা ত্রিভুজ থাকবে তোমাদের কিন্তু। তো আমি সেই মাপ ভেবে একটা ত্রিভুজ এঁকেই নিলাম। সাপোজ এরকম একটা ত্রিভুজ থাকবে তোমাদের, বাহু দিয়ে, কোণ দিয়ে ত্রিভুজ একটা আঁকা হলো। ত্রিভুজটার নাম দাও ABC, ঠিক আছে? এবার এই ত্রিভুজে তোমাকে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত কথাটা আর অন্তর্বৃত্ত কথাটার মানে একটু, পরিবৃত্ত হচ্ছে ওই ত্রিভুজকে বাইরে, মানে ত্রিভুজের 3টা বিন্দু টাচ করে বাইরের দিকে হবে পরিবৃত্ত, ঠিক আছে? মানে ত্রিভুজটা, বৃত্তটা এই টাইপেরই হবে, এইটাকে বলে আমাদের পরিবৃত্ত। মানে ভিতরে থেকে যাবে ত্রিভুজ, তাকে চারপাশে 3টা শীর্ষবিন্দু ছুঁয়ে যাবে আমাদের বৃত্ত, এটাকে বলে পরিবৃত্ত। এবারে পদ্ধতিটা কি দেখো। পদ্ধতি, ত্রিভুজের যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ড করব আমরা, ঠিক আছে? যে কোনো দুটো, ধরো এই বাহুটা একটা আছে, এর লম্ব সমদ্বিখণ্ড করছে। দেখো, লম্ব সমদ্বিখণ্ড করার পদ্ধতি তোমরা জানো। অর্ধেকের বেশি নিলাম, অর্ধেকের বেশি নিয়ে উপরে আর নিচে দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক আছে? এবারে আরেকটা বাহু নাও, মানে আরেকটা শীর্ষবিন্দু, এই এই বোঝা গেল ছবি? এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ড করলাম, কিন্তু এখানে একবার কাঁটা বসাবো, এখানে একবার কাঁটা বসাবো, ঠিক আছে? এখানে কাঁটা বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, ঠিক এপাশে আর একবার বসিয়ে একই মাপ নিয়ে বৃত্তচাপ দুটো কেটে দাও, ঠিক আছে? ব্যাস, এই দুটো বিন্দু যোগ করো, এই দুটো বিন্দু যোগ করো, এই। এবারে এই যোগ করার ফলে যে রেখাটা হলো তার একটা নাম দিয়ে দেওয়া যেতে পারে, PQ। নাম দিয়ে দাও PQ, ঠিক আছে? এবারে এই যে রেখাটা টানলে, তো এই রেখাটা এই শীর্ষবিন্দু A কে একদম মাঝামাঝি দিয়ে গেল, ওটা কিন্তু যাওয়া না যাওয়াটা গুরুত্বহীন, কারণ আমি এই বাহুর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করলাম। এইখানে এই যে বিন্দুটা, এই বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ড হয়েছে, অর্থাৎ এটা যা এটা তা হলো। এবার এটা লম্ব সমদ্বিখণ্ড, আমরা এই বাহুর লম্ব সমদ্বিখণ্ড কিন্তু করে ফেললাম। এবার আর যে কোনো একটা বাহু নাও, আর যে কোনো একটা বাহুর লম্ব সমদ্বিখণ্ড, যদি বলো আমি এই বাহুটার করব, তাহলে এই বাহুটার করলে এখানে একবার কাঁটা বসাবো, এখানে একবার কাঁটা বসাবো, ঠিক আছে? একই নিয়ম। তাহলে আমি সেই করছি, দেখো এখানে বসালাম, বসিয়ে অর্ধেকের বেশি নাও, নিয়েছি কিনা দেখো, অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ হলো। সে একই মাপ নিয়ে এইখানে বসিয়ে বৃত্তচাপ দুটোকে কেটে দাও। এবার কি হলো, বৃত্তচাপ দুটো এই যে কাটলো, এই বিন্দু দুটোকে যোগ করো।
হ্যাঁ, এটা একটু নিখুঁতভাবে করতে হবে, কারণ পরিবৃত্ত অন্তর্বৃত্ত একটা ব্যাপার আছে, এটা একটু পরে বলছি। এটা একদম নিখুঁতভাবে এই যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো একদম নিখুঁতভাবে যদি হয় ছবিটা কিন্তু সুন্দর হবে। ছবির একটা ফল্ট ধরা পড়ে যায়, সেটা আমি আঁকলেও হতে পারে, তোমাদের আঁকলেও হতে পারে, কোথাও একটা ফল্ট হয়ে যাবে। কারণ এই যন্ত্রপাতি যদি লুজ টাইট থাকে বা তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে একটু সমস্যা হয়। যাই হোক, এটা দিয়েছি PQ, এটা দিয়ে দাও RS। হলো। এবার কি হলো বলো তো, এই বাহুর লম্ব সমদ্বিখণ্ড এইটা করেছি কিন্তু, আর এই বাহুর লম্ব সমদ্বিখণ্ড কিন্তু এইটা হয়েছে। এবার দেখো, লম্ব সমদ্বিখণ্ডক দুটো একটা বিশেষ বিন্দুতে ছেদ করে গেল। সাপোজ বিন্দুটা এইটা, ভালো করে দেখো, এই যে বিন্দুটাকে তাকানোর চেষ্টা করো, এই বিন্দুতে রেখা দুটো ছেদ করেছে। এবারে এই বিন্দুতে কাঁটা বসাও, এই বিন্দুতে দিয়ে দেখো তিনটা শীর্ষবিন্দু তোমাদের দূরত্ব সমান হয়েছে কিনা, তিনটা শীর্ষবিন্দুর দূরত্ব সমান হচ্ছে কিনা। হ্যাঁ, প্রায় সমান হয়ে গেছে আমাদের, দেখে নাও। এইবারে এইভাবে ঘুরিয়ে এইভাবে একটা বৃত্ত আমাদের হয়ে যাচ্ছে, দেখো হয়ে গেছে। এবার দেখো, এই যে বৃত্তটা ঘোরালাম না, এই C বিন্দু, A বিন্দু, B বিন্দুকে টাচ করে যাবে এবং একটু বাইরে একটু ভিতরে অনেক সময় হয়ে যায়। ঠিক আছে, যে কোনো সময় এই তিনটা বিন্দুকে টাচ করতে নাও পারে, একটু এগিয়ে পিছিয়ে যেতে পারে, তবে সেটা এক্সামিনারের ব্যাপার, নম্বর কাটা যাবে কি না, কিন্তু চেষ্টা করবে যাতে তিনটা বিন্দু টাচ করে যায়। ঠিক আছে, তো এখানে লিখে দেবে শেষে কী হলো না, তাহলে এটা O দিয়ে দাও, O হয়েছে। তাহলে কি লিখবে, ও কেন্দ্রীয় বৃত্ত হলো ত্রিভুজ ABC এর পরিবৃত্ত। বোঝা গেল আশা করি। তার মানে পরিবৃত্ত কি হলো, ত্রিভুজ এঁকেছিলাম। এবার সংক্ষিপ্তভাবে বলি, একটা ত্রিভুজ আঁকবে প্রথমে। ত্রিভুজ এঁকে এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ড করেছি, এই রেখা হয়েছে। তারপরে এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ড করেছি, এই রেখা হয়েছে। এই লম্ব সমদ্বিখণ্ডক দুটো একটা বিন্দুতে ছেদ করেছে। ওই বিন্দুতে কাঁটা বসিয়ে ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটা দূরত্ব দেখবে এক হয়ে গেছে, দিয়ে এইটা ঘোরালেই আমাদের একটা বৃত্ত হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল পরিবৃত্ত। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো পরিবৃত্তটা। ঠিক আছে, এবার চলে এসো অন্তর্বৃত্ত। আচ্ছা, অন্তর্বৃত্ত সেম জিনিস, প্রথমেই ত্রিভুজ থাকবে, আবার ত্রিভুজের কিন্তু মাপ থাকবে। তিনটা বাহু দিতে পারে, দুটো বাহু একটা কোণ, একটা বাহু দুটি কোণ। ত্রিভুজের মাপ দিয়ে ত্রিভুজ আঁকতে হবে, ওটা তো অনেক নিচু ক্লাসের ব্যাপার। তো আমি তাহলে একটা ত্রিভুজ এঁকে নিই, কারণ মাপ না নিয়ে আমি আঁকছি, ত্রিভুজটা মাপ নিচ্ছে না। তোমরা যেহেতু জানো যে ত্রিভুজ একটা আঁকতে হবে, যেভাবে হোক মান থাকবে, তার একটা ত্রিভুজ হবে। ওকে, আবার একটা ত্রিভুজ আমরা আঁকলাম, ABC নাম দাও। ব্যাস, এবারই ভাবো, এবার কিন্তু আমরা অন্তর্বৃত্ত করছি, মাথায় রাখবে। পরিবৃত্ততে কী বলেছিলাম, আর একবার রিমাইন্ড করাই, এই বাহুর লম্ব সমদ্বিখণ্ড করেছিলে কিন্তু, আর এই বাহুর লম্ব সমদ্বিখণ্ড করেছিলে কিন্তু। এবার ওটা মাথা থেকে মুছে ফেলো, অন্তর্বৃত্ততে এলাম। অন্তর্বৃত্ততে দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ডক, এই যে কোণটা দেখছো, এই যে কোণটা দেখছো, একে ভিতর দিয়ে সমদ্বিখণ্ডক করে নিয়ে যাব। অর্থাৎ কোণের সমদ্বিখণ্ডক তোমরা সেও নিচু ক্লাসে শিখেছো, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই কোণটার সমদ্বিখণ্ডক কী করে হচ্ছে দেখো, এই কোণটার, এইটা নাও, হলো। যে এখানে একবার কাঁটা বসাবো, এখানে একবার কাঁটা বসাবো, তো এখানে কাঁটা বসাও, এখানে কাঁটা বসে অর্ধেকের বেশি নিতে হবে, অর্ধেকের বেশি আমার আছে অলরেডি। তাহলে একটা বৃত্তচাপ ঘোরাও, এবার সেই মাপটা নিয়ে এইখানে বসাও, তো এটাকে কেটে দিলাম, হলো। এবার এইটা যোগ করো, এটা সোজাসুজি যোগ করতে হবে। এটা সমানভাবে কোনটা সমদ্বিখণ্ডক হয়ে গেল, এই রেখাটা।
দেখলে রেখাটা, এটা হচ্ছে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, মানে এই কোণটাকে দুটো সমান অংশে ভাগ হলো, এই রেখাটা সমদ্বিখণ্ডক করে সমান দুটো অংশে ভাগ করে গেল। এবারে এই কোণেরও করো আবার, অর্থাৎ দুটো কোণের, তাহলে কোণের এক্ষুনি যেটা করেছো ঠিক সেম জিনিসটা আরেকবার নিচ্ছি আমি, ঠিক আছে, ঠিক সেম জিনিসটাই নিচ্ছি, যে কোনো মাপের নাও, হলো। এবার এখানে কাঁটা বসাবো একবার, এখানে কাঁটা বসাবো একবার, ঠিক আছে, এখানে একবার কাঁটা বসবে এখানে, তাহলে এখানে বসালাম, অর্ধেকের বেশি দেখো, এইটা অর্ধেকের বেশি নিয়েছি আমি, একটু বৃত্তচাপ ঘোরাও, সেই মাপটা নিয়ে এখানে বসিয়ে বৃত্তচাপটা এই দিয়ে এই কোণেরও সমদ্বিখণ্ডক হয়ে গেল, এই রেখাটা অন্তঃসমদ্বিখণ্ডক আঁকলাম, অর্থাৎ কোণটাকে সমান দুটো ভাগে ভাগ হয়ে গেল। যদি বলো নাম দেবে দাও, কোনো অসুবিধা নেই, পি কিউ নাম দেওয়া যেতে পারে, হলো। এইবার এইখানে কাঁটা বসাও, দেখতে পাচ্ছ যেখানে রেখা দুটো ক্রস করলো ওই বিন্দুটা, ওকে ও দাও, ও দিয়ে দাও এতক্ষণ থেকে, এই ওতে কাঁটা বসাবে, কাঁটা বসালাম, কাঁটা বসিয়ে কী করছি দেখো, কাঁটা বসিয়ে এই যে নিচের বাহুটা, নিচের বাহুর উপর একটা লম্ব আঁকবো, কীভাবে করছি দেখো ভালো করে, এই হলো, হয়েছে। এবার কি হবে, এখানে একবার কাঁটা বসাবো, এখানে একবার কাঁটা বসাবো, দিয়ে এর অর্ধেকের বেশি নিয়ে, দেখবে অর্ধেকের বেশি নিয়েছি, নিয়ে ব্যাস এইদিকে আর এইখানে একবার কাঁটা বসাও, ব্যাস হলো। দিয়ে কি দাঁড়ালো বলো তো, এই বিন্দু থেকে এর উপরে একটা সরাসরি যোগ করো, এইভাবে, এটা পুরো যোগ করাও যেতে পারে, এটা পুরোও করতে পারো, এইটুকু রেখে দিতেও পারো, ঠিক আছে, এটুকু করতে পারো, পুরো টানতেও পারো, অর্থাৎ এটা কিন্তু লম্ব টানলে এই রেখার উপরে। আর একটা কাজ বাকি আছে, লাস্ট কাজ কি, এই যে এই মাপটা না, এই মাপটা ভালো করে দেখো, এই মাপটা ভিতরে দেখো তিনটা বাহুকে টাচ করছে কিনা, তিনটা বাহুকে টাচ করছে কিনা, এই যে মাপটা তিনটা বাহুকে টাচ করবে, তো এটা নিখুঁতভাবে করতে হবে, কি কখনো একটু বেরিয়ে যায়, কখনো একটু ভিতরে চলে আসে, তবু দেখি আশা করি টাচ করে যাওয়ার কথা। বোঝা গেল, প্রায় তিনটা বাহুকে টাচ করে গেছে, প্রায় এখানে সামান্য একটু বাকি আছে, সামান্য, তো এটা সামান্য একটু আধটু হতে পারে, এক চান্সে লাগে খুবই কম, অনেকে তো অনেক বাইরে বেরিয়ে যায়, ভেতরে থাকে, মোটামুটি টাচ করে গেছে। এবারই ভিতরে একটা বৃত্ত হলো দেখো, এই বৃত্তকে বলে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত ছিল বাইরের বড় বৃত্ত সেটা ছিল, আর অন্তর্বৃত্ত হচ্ছে তোমার ভিতরের। এবার এইটা কিন্তু ব্যাসার্ধ, মাথায় রাখবে এটা কিন্তু ব্যাসার্ধ, অনেক সময় সে অন্তর্বৃত্ত অঙ্কন করো তার ব্যাসার্ধ মেপে নাও, তাহলে এই এটা অনেক সময় মাপতে বলে, তো স্কেল দিয়ে মেপে নেব। তো তাহলে ও কেন্দ্রবৃত্ত হলো ত্রিভুজ এবিসির অন্তর্বৃত্ত, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত হলো ও কেন্দ্রবৃত্ত হলো ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত। হয়ে গেল, আশা করি পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটোই তোমরা বুঝতে পারলে, গুছিয়ে সুন্দরভাবে আঁকলাম, এবং ধীরে ধীরে আঁকার পদ্ধতিটা পাশে আমার মোবাইল থেকে দেখে তোমরা পাশে যন্ত্রপাতি নিয়ে আঁকা শুরু করবে, ধীরে ধীরে স্লো মোশনে দেখবে খুব সহজ হয়ে যাবে। আশা করি পদ্ধতি দুটোই ভালো লাগবে, ভালো লাগলে তোমরা একটু লাইক করো, আর আমার এই ম্যাথ হেভেন চ্যানেলটা যদি আপডেট চ্যানেলে সব সময় পেতে চাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, হ্যাঁ, বিভিন্ন ধরনের অঙ্কের আপডেট আমি পরপর দিতে থাকি। ভালো থেকো সবাই।